হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি ২ কালারের মোমো বানাইছি। ভাইরে ভাই এত মজা! আপনারাও বাসায় ট্রাই করেন। চলেন রেসিপিটা শুরু করি তাহলে। আমি মুরগির বুকের মাংস নিয়ে থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নেওয়ার পরে আমি ওর ভিতরে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, কিছু পরিমাণ তেল, গোলমরিচ গুঁড়ো ও সল্ট ১ চামচ মতো আর কিছুটা লবণ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। এবার চলেন আটার ডোটা বানাই নিই। আটার ভিতরে আমি কিছু পরিমাণ চিনি, লবণ এবং কিছুটা তেল দিয়ে মাখিয়ে আমি বিটরুট দিয়ে একটা আলাদা ডো বানিয়েছি এবং জর্দার কালার দিয়ে আলাদা একটা ডো বানাচ্ছি। ডোগুলো আমি একটু ৫ মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়ে ওটাকে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। তারপরে এরকম একটা বোতলের বয়েমের মুটকা নিয়ে গোল গোল করে কেটে এবার একটা গোল নিয়ে আমি ওর ভিতরে চিকেনের পুরটা দিয়ে চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আপনাদের মন মতো আপনারা ডিজাইন করতে পারেন। আমি তো এর আগে কখনো বানাইনি, এই জন্য আমি অতটা ডিজাইন জানি না। আমি যেমন পেরেছি তেমন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিন। আমি আজকে ৩ ধরনের ডিজাইনের বানাবো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানাইছি। আমি আরও একটা ডিজাইন করতেছি। অবশ্যই আপনারা চারপাশে পানি দিয়ে দিবেন। পানি যদি না দেন তাহলে ভালোভাবে আটবে না। আমি আরও একটা ডিজাইন করব। সব ডিজাইনগুলোই সহজ, আপনারা ভালোভাবে দেখেন। এটা তো আরও বেশি সহজ ছিল। এটা পুরো অন্থনের মতো লাগতেছে। যাই হোক, এবার আমি রাইস কুকারের মুখে যে থাকে ওটার উপর তেল ব্রাশ করে ও তলে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে সাজিয়ে ২০ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার মোমোসগুলো হয়ে গেছে। চলেন এবার সসটা বানাই। আমি ২টা টমেটো নিয়ে এভাবে কেটে নিয়েছি। ৫টা শুকনো মরিচ নিয়ে এটার একটু বয়েল করব, মানে একটু সিদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এটারে এবার ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কিছু পরিমাণ রসুন কুচি আর একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি সেই পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার কিছুটা টমেটো সস আর ১ মুটকি পর্যন্ত সয়া সস দিয়ে এটাকে আমি আর একটু চিনি ১ চামচ আপনাদের স্বাদ মতো দেবেন আর কিছু পরিমাণ লবণ দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই সসটা কিন্তু অনেক স্পাইসি হবে। এবার চলেন, আমার মোমোস রেডি, সসও রেডি। চলেন খাওয়া শুরু করে দিই। অনেক মজা ভাই, আপনারাও বাসায় ট্রাই করেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।